ঠিক আসবে না, কথা কোন ঠিক না? বগু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বগু ক্ষমতা পাইবা না। বগু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বগু ক্ষমতা পাইবা না। বজনাই বহু বহু কাদের টাকা, অবস্থা খারাপ করবে যে বাবার, আও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসা গ্রেফতারি পরোয়ানা। বগু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুঝি আর পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস তো ওই চেয়ারে ওঠা কঠিন। আর শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক, আর হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর। নারীদের দেখা দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীদের ক্ষমতায় গেলে 16 বছর ঘর জমায় রাখছে, কিছু বলা যায় না। একটু কথা বললে নারী নির্যাতনের মামলাকে ফাঁসায় দিত। কথা বলেন, ব্যাক করছেন। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেটি ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আধার মারে, ওদের জেদ বেশি রাত বেশি, বোঝেন না? ঘরেই শান্তিতে টিকা যায় না। আর ওই মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তার জায়গা চাই না। আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগে, তার নিজের শান্তির চেয়ার ছাড়ে না। সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ যুবক চলবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা খুব ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমায়া উত্তম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে আমারে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম, উত্তম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বোমাইটাকে বলে, বেলাল, উত্তম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালি হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে দিকে থাকতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আদাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবে। আমার ভাইরা, এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালে বেলা, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্যোদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে লিস্টে চলে গেল উমায়ের কাছে, বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, চলো যায়। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায়ের ডেকে বলে, এই তাকায় দেখ। হযরতে বেলাল সেই রাত্রিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। ধরে বাংলারা উমায় ডেকে বলে, দেখো না, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন বাইরে আবর্জনা পরিষ্কার করেছে, একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া একটা দুটো করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিকানারে জিকির করে তা। এবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা আওয়াজ বের হয়েছে, তখন এইবার হযরতে বেলাল তার কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর আমার সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, ইয়াপ্পা কবরে ঢুকে শুনে গেছে, ইয়াপ্পা মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, পরে দেখা গেল গুলি করছে। র্যাবের মহাপরিচালক বক্তব্য প্রকাশ করে, কথা বলে ঠিক কিনা? করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? অন্ধ মানুষের নামে মামলা দিয়েছিল গাড়ি পড়ানোর। অন্ধ মানুষ কি গাড়ি পড়াইতে পারে? ইমাম মাদ্রি মাদ্রাসার হুজুর, আর শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়েছে। হুজুর জীবনে কোনোদিন একটা অটো ঢেল মারেনি, গাড়ি পড়ানোর মামলার আসামি। কথা বলে না কেন? আছে না নাই? আছে না নাই?
ইমাম মুয়াজ্জিন ঘর থেকে তুলে নিয়ে গেছে, ঘুমাচ্ছে বাড়ি, ঘুমার থেকে উঠে দেখে জেলখানায়। কি জামানা এসে পড়ছিল, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল থেকে বলে গতকাল রাত্রিতে বিশ্ব নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় দেখে বলে বেলাল উত্তমবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, বিশ্ব নবীর কালেমা ছাইরা দাও। হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ওমাইয়া দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো একটাই নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন। আমার ভাইয়েরা হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন। এইবার আবু জেহেলের বাড়িতে যা বলে নেতা আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি। আবু জেহেল একদল বাহিনী ছিল সঙ্গপাঙ্গ ক্যাডার বাস্তান, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা ইমানদারের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ ফাঙ্গ ক্যাডার মাস্টার সঙ্গে ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। তাইকে বলে বেলাল এইদিকে আয়। বেলালের শক্তি সঞ্চিত মুসলমান হয়েছে। হযরতে বেলাল দেখে বলে যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল এক নাম্বার তোরে উদ্দম্বা ছাগলের মালিক বানায় দেব, দুই নাম্বার যদি টাকা পয়সা যা লাগে ব্যবসা বাণিজ্য করতে চাও দিরহাম যা লাগে আমরা দিয়ে দেব, বাড়ি ঘর যা লাগে দিয়ে দেব, উদ্দম্বা ছাগল যদি চাও দিয়ে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা তোমার প্রস্তাব মানতে দেরি করব না, শর্ত একটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করো। হযরতে বেলাল বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিয়ে দিল চাবুকটা পিটা। হযরতে বেলালকে চাবুকটা পিটানো শুরু করলো। মানা চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলে বেলাল চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমা ছাড়বে না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে ঠিক আছে পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সাথে যে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান সাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে শেষে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় এনে ঘুরলাম রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপানা খাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফিরে বেঈমানরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। এরপরেও কষ্ট করে জিহ্বা নাড়ায় জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না বাজান, তারপর আমরা কপাল বলে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ।
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, সবসময় আল্লাহকে জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। কথা বলেন না কেন? দোকানদার ভাই ব্যবসা করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে আল্লাহর জিকির করা যায়। সবসময় জবান দিয়ে জিকির চালু রাখতে হবে। তার আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হযরতে বেলাল জিব্বানার আল্লাহ জিকির করে চোখের পানি ছেড়ে দেয়, কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর থেকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট। হযরত বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নাম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবী পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পর্যন্ত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আবার নবী দেখে বলে, বেলাল কুসিনে একবার ডানে যায় একবার বামে যাও। হযরত বেলাল দেখে বলে, নবী ওই কাফিররা বলে আপনার শত্রু আপনাকে ডান থেকে তীর নিক্ষেপ করে এটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যে ওরা তীর নিক্ষেপ করে ওইটাও যেন আমার বুকের ভিতরে ঢোকে। আমি ও নবী, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী দেখবার ওয়াক্তর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না। সাল সাল তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যাপার, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ছিল। এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা বাইতে পারি, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাযিল করে। তাড়াতাড়ি বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ বিষয়টা তোমাদের জানা আছে, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার শুনিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নম্বর আয়াত আল্লাহ কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক
হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাদান যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিন তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদীনালা খালবিল বিল্ডিং এর মতো কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের চুপ বা কুকুরের মতো ঝুলে আসবে না পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে। এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে চিৎকার মারবেন, পানি পানি বলে। দলে দলে মানুষ যখন বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, শোনেন, হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন হযরত আবু বকর। আল্লাহু আকবার। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানে যখন দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা বিশ্বনবীকে দেখতেও পাইবে না, কাছে যাইতে পারবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবী আমার তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। আর 5টা অপরাধ করে বলে, ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা তাহলে জানার দরকার আছে না নাই? নবীজির হাতে কিয়ামতের ময়দানে যদি একবেলা হাউজে কাউসারে পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারা কারণ নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম, বাবা এই যে চকলেট গুলো রাখো, আর এক কথা পানি আমার জন্য আরো একটু জুবাদ। ওই ছেলেটা চকলেট পাই মানুষের দূর মাঝপথে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কাছে আসার পরে বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার অনেক কষ্ট হচ্ছে, ব্যথা পাইছো না? তখন ওই চকলেট থাকার কারণে বলতেছে, আমি একটু কত পরে যায়, আমার কিছুই হয় কথা বল। কিয়ামতের ময়দানে নবীজির হাতে একবেলা হাউজে কাউসারের পানি কারো তকদিরে ভাগ্যে ছুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে চলে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। আল্লাহ সহজ করে একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এবার শোনেন, পানি চাইলেন আর ভাইলেন অতি সহজ কথা কয় না, একটু কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, কি কি করা লাগবে বলবো কষ্ট হয় না কেন? হঠাৎ একজন নামাজ পড়ছে, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি থেকে সমালোচনা করে, সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদ, নামাজ পড়বি না 2 দিন পর পর ছেড়ে দিই বলে না, বলে না চাচা মুরব্বি সাবধান। আপনি তো 5 জনকে দাওয়াতে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ পড়ছে, এখন 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, এটা আর ব্যাপার। আপনাকে সমালোচনা করতে কে বলেছে? ঠাট্টা বিদ্রুপ করতে কে বলেছে? কে? আপনি পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তোমার এই মসজিদে দেখে দিলটা ঘুরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ পাক তোমাকে আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, তার সাথে চা খান, বসে গল্প করেন, কথা বল না কেন? আর আপনি সমালোচনা 2 দিন পর আবার নামাজ ছাড়ে দিবি না, ধরলে ভালো করে ধর, তামাশা করিস না আল্লাহর সাথে। কি বুদ্ধি!
ভালো হয় না কথা কন এই চাচার কুচিটা এমনি ঈশা রাগ করতেছেন আপনারা আবার অনেকে দেখবেন একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে ওটা না সব যুবক বয়সে দাঁড়িয়ে রেখে দূরের ভাব ধরলু কি ভাষা বোঝেন না দেশি মাছ বোঝার কত কথা এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে না শোনেন বউ নিয়ে একটু ঘুরতে গেছে দাঁড়িয়ে রেখে লোকজন দেখে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে চাচার খবর কি বউ বাড়িতে এসে রাখ করে বাইরে যাওয়া যাবে না কেন আমার তাকে ভাবি আপনাকে যেই বউ নবীর সুন্নাত জারিকে মহব্বত করে না ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে যে স্বামীর দাম বোঝে না স্বামীর মূল্য বোঝে না ওটা বউ হওয়ার যোগ্যতা রাখে না কথা বলে এই স্বামীর মুখে দাঁড়িয়ে থাকলে তোর কি ভালো হ্যাঁ না ভালো হ্যাঁ টুপি খোলা যায় জুব্বা খোলা যায় দাড়ি এমন একটা সুন্নাত 24টা গোটাই লাগে দাড়ি হলো পুরুষের সুন্নাত আপনি কাটে ক্লিন শেভ করেন সেলুনে আবার বরফ থাকে ওটা খালি বসে সিলসিলে করে এটা 2 দিন পর আর গাজাবি না কথা কন না 2 দিন পর আর দাড়ি উঠবে না এত ঘুষে রাগ করতেছেন আপনারা পরের সমস্যা নেই দাঁড়িয়ে রাখবেন ভাই এই দাঁড়ির মধ্যে আমরা মদিনা আল্লাহর প্রেম খুঁজে পাই কথা বলে ঠিক আমরা নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি পৃথিবীর সব নবী রাসূলদের দাঁড়িয়ে কথা কোন রাখবেন তো ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন হ্যাঁ এবার চলেন আমার ভাইরা হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি জোরে কোন এই যে হাত নাই সবাই 2 আঙ্গুল দেখেন সবাই 2 আঙ্গুল বলেন কাজ করতে হবে কয়টি আবার জোরে এই জোরে বলো না উঠেই যাবে যাক মিছিল করে অভ্যাস করেন সামনে মিছিল করেন নামান হয়েছে এবার কাজ যে 2টি করতে হবে সেটাকে আমি গোলাম বাপ্পানি বললে হবে নাকি আসমানের মালিক আল্লাহ বললেন আল্লাহ তাআলা বলে দিয়েছে সব কথাই বাসিওয়ালা আমি খালি সুর তুলতেছি অ্যাডভাইস করতেছি কথা কয় না হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টা আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আল-আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা আসল্লি রাব্বিকা ওয়ানহার 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত ফাতাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় এই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে আমি আল্লাহই বান্দার জীবনে 2টা জিনিস দেব 1 নাম্বার যে বান্দা মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেব তার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ তাকে না খাওয়ায় রাখবো না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ রিজিক দেওয়ার মালিককে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। রাতের বেলা একটা দুইটার দিকে একটা প্রাণী বের হয়, শিয়াল পড়বে, তোমার নামে কি বলার বাড়িতে মতি হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দিই। আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখে? আমরা হলাম আশরাফুল মাখলুক, রিজিক দাতা কি? আল্লাহ বলেন আমি পৃথিবীর সব বিচরণশীল প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলছি সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। সুবহানাল্লাহ। নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন তো। আর ২ নাম্বার, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না। ভয় আমাদের আসে না নাই। ২ লাখ টাকা নিয়ে পালার বাড়ি থেকে আপনাদের এই গ্রামে আসবেন, বড় শিমুল করা রাত ২টা বাজে জমে জমে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাকারী কবলে করে টাকা জানতে হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারণ লালসার শিকার হয়, ভয় আছে না নাই? আজকে মানুষের জানমালের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি চিন্তাই সব দিকে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি চিন্তাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া এই সমাজ চলবে সেই দিন। যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, ধর্ষণ এগুলো বন্ধ করতে চান, তাহলে বাংলাদেশে কারা আইন চালু করা লাগবে? জোরে বলেন কারা আইন? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খারাপ করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলতো ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না, কথা বলে ঠিক কিনা? এর সঙ্গে তার কথা আছে, কথা না মনের ব্যথা। উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে গরুদের স্পেশাল দোল। যত দোষ মান্ত দোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরা এই জমিনে আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ সত্যি চাই ভুল। চুরির আইন চালু করলে তো জানে আমার হাতটা কি কাটবে, কারণ ওই হাতে যে পরিমাণে দুর্নীতি করছে, কথা বলেন না কেন? উন্নয়নের নামে ডাকাতি করে সব টাকা বিদেশে পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে আছে 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 ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল। এবারে কি ওরা দোয়া করবো? এই এত অস্থির হয়ে গেছে, 1 ঘন্টা বার শুনে পেট ভরে গেছে। কি হ্যাঁ মুরব্বী চাচাকে আমার দেন, চাচার আমার সমস্যা রাগ করতেছেন, যারা ওটা বাসা করতেছেন, যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। এই বইটার ভিতরে অনেক কথা লেখা আছে। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে ছোঁয়া খাওয়া যাবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করে দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, ছোট বাচ্চাদের দাফন কাফন কিভাবে, বড়দের দাফন কাফন, নদী এলাকায় মানুষ মারা গেলে সে এলাকায় দাফন কাফন কিভাবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজফ ঈমান আমল সম্পর্কে। হ্যাঁ শেষ বিদায় বলতে যা বুঝে অনেক দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে আছে। যদি পারেন ৭৬ খ্রিস্টাব্দে বইটা 50 টাকা হাত দিয়ে স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যুবক এগুলো তো কিনবা না, তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাদা, যৌবনের মৌবনে অভিশাপ করা, মিলন হবে কতদিন, আর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের ঘরে এখনো সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? নবীজির জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না? নবীকে জানার দরকার আছে না? পড়বেন, কিতাব কিনে নিয়ে যা বাড়িতে পড়বেন, আল্লাহ হায়াজান। কোরআন সুন্নাহর বই পুস্তক গুলো পড়ো, আজে বাজে উপন্যাস কিনে লাভ নেই। হঠাৎ দেখা সেদিন বৃষ্টি, ছাতা উড়ে গেল, নিয়ে রন্না উড়ে গেল, তারপরে তাকায় আছে মফিজ না।
আমি গাইবান্ধার কথা বলছি, সারা দেশে আমি আমার গাইবান্ধার মানুষ সহজ সরল ভালো মানুষ, অবদ্ধা উল্টা পাল্টা বলবেন। আমি ওই দুষ্ট ছেলেকে বলছি একটা মদন রাগ করছেন আপনারা মনে হয়, আজে বাজে উপন্যাস কিনে না কিনে বই কেনা ভালো কথা কোন ঠিক ঠিক, যদি পারেন গাড়ি থেকে নিয়ে যাবেন। এইবার চলেন চলেন এদিকে খেয়াল করেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র কার জন্য? এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? কোন না কেউ 5-এর, কেউ 7-এর, কেউ 8-এর, কেউ খাটের, কেউ ভোটের। বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর খাঁটি বান্দা নির্ভেজাল মুসলমান, এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বল। তাহলে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা কিসের মুসল্লি? 5-এর। 7 দিন পরে জুমার নামাজ পড়তে যায় যারা, এরা 7-এর মুসল্লি। মসজিদের টাইসে ঘষে রাখা বালু বালু, বেতনটা হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে, কথা কয় না কেন? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরি রাখা? মসজিদ কার? সবার, কথা কন না কেন? মসজিদ আল্লাহর ঘর, তোমার দায়িত্ব নেই? নবীজি এক জায়গায় সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে বড় চায়, মনে চায়? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার করত। আল্লাহ এই আমলটাই পছন্দ করে তার জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে অনেক অহংকার, দাম্ভিকতা, আল্লাহর ঘর ঝাড়ু দেন, অন্তরের ময়লা পরিষ্কার হবে। কথা কন ঠিক না? খাদেমগিরি সবকিছু বেতন 3000। তোর মোবাইল বাইক নিয়ে যাবো, বেতন রাগ করতেছ না? বিরক্ত হয়েছে আমার কথা? তাহলে নামাজ হবে কার জন্য? জোরে বলেন। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এদের ঈমানটা খালি লাইফ সার্টিফিকেট শিখে আসে, যখন তখন চলে যাবে। কথা কন না? এই 7 দিন পরে জুমার 2 রাকাত পরে খালি সালাম, আসসালামু আলাইকুম, সালাম ফিরেন, শেষ ওয়াজ বাইরে চলে গেছে। নামাজের পরে তার সুন্নত আছে বলে পড়ে না। হুজুর এত ওয়াজ করে যে ভাই আপনারা কি সুন্নত করবেন না, হুজুর ব্যস্ত থাকে, দাওয়াত থাকে, এসে হানছেন, সেই ব্যস্ত, সুপার বিজি। কথা কন, কথা কন, আছে না নাই? যুবক ভালো হয়ে যায়। তুমি জুমার 2 রাকাত বলে আসর মাগরিব এশা ফজর কেন বললা না? বলো বলো, জবাব দাও, বলো। কথা কয় না কেন? এগুলো ফরজ না? কেন করো না? তুমি মুসলমান, তোমার কাছে নামাজের ওয়াজ কেন করো না? একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্যকারীর নামই হলো সালাত। কথা বলছি, তুমি সালাত আদায় করো, তুমি কিসের মুসলমান? তুমি গরুর গোশত খাওয়া মুসলমান, আগা কাটা মুসলমান, বাপ দাদার জন্মের সূত্রে মুসলমান, তুমি প্রকৃত মুসলমান হতে চাও। ভালো হয়ে যাবে। রাগ করতেছেন মনে হয়? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাদের মুসলিম। মসজিদের মাইকে আলাদা জারি হয়, অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমার থেকে উঠে বলে, মাইকটা শোনো না, ফজর নামাজ পড়ে বললো অমুক মারা গেছে। পরশু দিন বিকালে বলার বাড়ি চা খেলা, বিল দিবে দিল না, বিল দিবে দিল না। ভাই আমি বিল দিই। আরে ওই মানুষটা মরে গেল, বেঁচে থাকলে আর 10 দিন বিল দিত। কথা কও, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে দে, জানাজা দেওয়া লাগবে। এই যে গল্প করতেছো, ফজর পড়ছে পড়েনি, ঠিক জহরের আগ মুহূর্তে বাড়ির কাজ কাম যায় ছিল, বুঝলেন, কাতারের জমি কাজ করে কাদো এই কাছে দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখো জানাজা তো শুরু হয়নি, শুরু হয়েছে জহরের 4 রাকাত। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসি, জানাজা শুরু হয়নি, জহরের 4 রাকাত করে নি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জহরের নামাজ পড়া। কথা বলেন। লাস্টটা রেখে 5 মিনিট হুজুর বক্তব্য রেখে কুলু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আসুন ভাই ভালো হয়ে যান, দুনিয়া ক্ষণিকের, দুনিয়াতে কেউ থাকবে না। বাচ্চারা চলে গেছে, আপনারাও জানেন কত সুন্দর করে হুজুর বয়ান দেয়। পেছন থেকে কেউ হুজুর তাড়াতাড়ি শুরু করেন, জানাজায় দেরি করা যায় না। কি মুক্তি বসে আছে, আর হুজুর নিজেই বক্তব্য দিচ্ছে, এক নিয়ে যা ধরে তুলে দেওয়া লাগবে। কথা কও, 5 মিনিট কর আর পেন ব্যাগে যাবি, কি কর না কেন? হুজুর বলতেছে আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার
পরশুদিন আমার কেউ থাকবো না ভাই। তখন বলে ঠিক ঠিক হুজুর ঠিক। যতক্ষণ কবরে ওই লাশটা না রাখছে তখন এমন আফসোস, এমন মাথা ধাপ দিয়ে টেনশন, বগলও ধাপ দিয়ে টেনশন, টেনশন করতে করতে মনে হয় এই লোক আর জীবনে মসজিদ ছাড়বি না ভাই। বাড়ির যা টুটি খেলে একটা সিগারেটের টান দিয়া সবাই ভুলে গেছে। আধা ঘন্টা চা খায় আর টেলিভিশন দেখে ওই যে ওয়াজের কথা ভুলে গেছে, বলছে না ছবিটা ভালোই লাগবে। এরা হলো কি হাতের মুসলি, কথা কর। হাত বছরে 2 ঈদের নামাজ পড়ে তারা খাটের মুসলিম। সে একটা পাঞ্জাবি শরীর উঠে দোস্ত কেমন হেভি বউ পায়ে কেঙ্গা লাগতেছে, পাই সাকিব ছিল। বাপ রে বাপ, ইমাম সাহেবের কাছে যা মাঠে নামাজ পড়ে বুক ধরে সেই কোলাকুলি। হুজুর আপনারাই ভালো মানুষ, হুজুর আল্লাহ আল্লাহ দুনিয়া রাখছে আপনাদের জন্য, হুজুর আপনারা ভালো মানুষ। হুজুর কানে কানে বলে রোজা 30 টাকা, 30 টাকা। হুজুর রোজাও রাখিনি, তারাবির পড়ি, ইফতার বাদ দিন। ইফতার খাওয়া ওই রোজা না রেখে কবিরা গুনাহ করছে, কথা কন না। ইফতারি না করে আরো বড় গুনাহ করবে। কি বাপ্পা ভাই, এরা হলো খাটের মুসলিম। আর নির্বাচনের আগে মাথায় টুপি লাগায় ভাই আমার, আগামীতে যদি আমি ট্যাবলেট খানকে পলাশ বাড়ির এমপি বানাই, প্রত্যেকটা ঘরে ঘরে ঔষধ কেনা লাগবে না, ট্যাবলেট পৌঁছে দেবে। আপনাদের রাস্তায় কোন ধরনের চলতে কষ্ট হবে না, আমি বিমানের রাস্তা তৈরি করে দেব। কিন্তু যেই রাস্তা, যেই গ্যাপ, মানে ডেলিভারি রোড, কোন মহিলার সিজারের ব্যথা উঠলে, মানে পেটের ব্যথা উঠবে, সন্তান সম্ভাবনা, ওই মায়ের কি ব্যথা উঠে, এটা অটো খালি 500 টাকা যে কলেজ ব্রিজ চলবে, ওই ব্রিজ পার হওয়ার আগেই সিজারের টাকা বেঁচে যাবে। কথা কম ঠিক কিনা? এলা রাস্তা এখনো চলে। আলাদা বলে সিঙ্গাপুর, কুটি সিঙ্গাপুর, এটি আছে দেখা যায় সিঙ্গাপুর, এখনো গাজীপুর। কথা কম ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? চাপাবাজির অভাব নেই, সত্য মেরিয়ে খাচ্ছে। হ্যাঁ ভাই, কত কোটি টাকাতে খাচ্ছে ওরা, হিসাব সারা। এই বাংলাদেশের নেতা তুমি আমেরিকার বাড়ি হয় কেমন? এই কানাডায় বাড়ি হয় কেমন? হ্যাঁ, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে দেশের টাকা কেমনি যা? মিথ্যাবাদী, বাটপার, কথা কর। একের দেশ টাকা উঠতে উঠতে খায়, একের টাকা দিবা সব খাই ফেলে দিয়ে। সারা জীবন মাছ চাষ করলেন আপনারা, তুলে খাওয়া কথা খায় রাগ করছে আছে, একজন আছে। একটা দলের প্রধানমন্ত্রী থেকে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, সুপারস্টার, শিক্ষক, কর্মচারী, পেমন, দাস দাসী ভাইরে, এমনকি মসজিদের খতিবও বানাচ্ছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন দেশে ঘটেনি। পলার বাড়ির মানুষ কথা বলো, বলে আমরা পানি মারা যাবে, কিন্তু হক কথা বলা রাখবে। কথা কন আছে, এমপি মন্ত্রীর বাহাদুরি আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, বাড়ি সারা দেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই রান্দা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে রেখে আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের পক্ষে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালের বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। তৎসত্ত্বেও বয়স আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। এই দেশে 116 জন আলেমের তালিকা করে বিদতের কাছে জমা দিয়েছিল। আপনাদের এই গাইবান্ধার ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা। 116 জন আলেমের তালিকা হয়েছে, তার মধ্যে আমার সিরিয়াল, আমার রোল নাম্বার। কি খুশি হয়েছেন না? আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, যা ওদের নজরে করছি, তার মানে আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক না?
যে আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে আসে, পুলিশা বলতেছে কি শুয়ে থাকে, চলে জেলখানা, কলার পাতা খাবার আসে, চাকর কোনটা খায়, ফলকের ঝলকালো, ফলকের ঝলকালো কামিয়ে নেকড়ে থাকা, ওদের সারা দেশটায় এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাদের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট পর আল্লাহ ওলিরা, কিন্তু আল্লাহর ওলিরা 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্ট ভাগ্যে কি আছে, জিন্দা শাহাদাত রাজিয়া বলছিলি কথা কম, বেশি বাড়াবাড়ি করতে না, মাইক মানে বলতে কেন আল্লাহ হবে। ওনার একটা সোশ্যাল মিডিয়া ছবি ভাইরাল হয়েছে, আচ্ছা গতকাল থেকে শামীম ওসমান মসজিদে নববীতে নামাজ পড়তেছে, ওইরকম একটা ছবি চুলের উপরে বসে আছে। এখন একটা এডিট করছে কিনা বোঝা যাচ্ছে, উনি বলতেছে আজ থেকে আর খেলা নয়, এখন থেকে শুধুই সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের দাঁড়িয়ে একটা ছবি ভাইরাল হয়েছে না, আরবিয়ান ছবি, বাপরে বাপ, মাথায় কি সুন্দর পাগড়ি, হাজী সাহেবের মতো পাগড়ি বাঁধছে, হ্যাঁ কি সুন্দর মুখে দাঁড়িয়ে, চেহারার পরিবর্তন হয়ে গেছে। এখন এটা এডিট করছে না ফেক ছবি আল্লাহ ভালো জানে, কিন্তু ওইটা নিয়ে যুবকেরা ট্রল করা শুরু করছে। কেউ কেউ লিখতেছে এখন থেকে খেলা নয় শুধু ইবাদত, কথা কয় না, কি লিখতেছে যে এখন থেকে আর কোনো খেলা হবে না, হবে কি ইবাদত। যাক আল্লাহ যদি এদের হেদায়েত দান করে, কতটুকু হেদায়েত দেবে আল্লাহ ভালো জানে, কথা কন না কে ভাইয়েরা আমার। নির্বাচনের সময় মাথায় টুপি দিয়া জনগণের সাথে অভিনয় করে তারা, এরা হলো ভোটের মুসল্লি, ভোটের ভোটের আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা বলে আমি মুসলমান, আজান হচ্ছে সবাই বন্ধ, চুপ চুপ, কোনো বক্তৃতা। ওরা আজানের সময় সমাবেশে বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ হবে না, জনগণের ইমোশন নিয়ে খেলা করে। অভিনেতা না ভাই, অভিনেতা, খালি নেতা নয় অভিনেতা, নেত্রী নয় অভিনেত্রী, কি কথা তার আগে কান দিচ্ছে। হুজুরি ঘর ফাঁসিতে মারলে আর মনে দুঃখ পেয়েছে, পুরো দেশের মানুষের বাইরে ফেলে ফেলে ফেলে, একলাই বেঁচে থাকলে আমার শান্তি থাকবে, মায়া তো হয় নাই, মায়া তো আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, ফাসলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, করে বলেন আমিন। হাত খালি তোলা না, কথা ঠিক থাকে, আসর সমাজের মসজিদ ভরে যায়, বসো এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। শোনেন শোনেন ভাইরা আমার, একটু নামাজ পড়বেন, খালি মসজিদ সুন্দর করলে হবে না, ইমানটাও সুন্দর করবে। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করেন, কথা বলেন। খালি মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লি কালেকশন করবেন, সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমি চাই আমার গাইবান্ধার সব মানুষ সবাই যেন আমরা একই জান্নাতে থাকতে পারি। আল্লাহ একটু কবুল করেন না, আল্লাহ একটু কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে ওয়ানহার মানে কুরবানি করা, সময়কে কুরবানি করা, জানমাল কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুক্তের মতো কুরবানি হওয়া। ওয়ানহার মানে কুরবানি হওয়া, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকার কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি নেওয়া দামি কুরবানি আপনাদের মসজিদের ইমাম করবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ কুরবানি আল্লাহর জন্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, কথা বলেন না। আপনি কুরবানি দেন না, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তু দিকে টাকা থাকবে, কি হয় না হয়, তাতে কিছু তুলে হলো কি এরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আগে খাওয়ার নিয়ত, ভাই কুরবানি আল্লাহর জন্য, সবাই করে খাবে নিতে, আত্মীয় স্বজন গরিব দুঃখী সবাইকে দিয়ে খাবে, আগে খাওয়ার নিয়ত। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে খাইয়া বাঁচার নাম কুরবানি না, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। পারবো তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন শোনেন, 2 নাম্বার হলো ইনকামটা হালাল হবে, সুদ ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে, আপনার ইনকামটা বৈধ হবে, হালাল উপার্জন রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার শোনেন,
তিন নাম্বার ফসলি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো, নামাজি হয়ে তারপরে কুরবানি করো। দিবেন তো ইনশাআল্লাহ। 7 জন গরু কিনে 4 জন ধরে ধরে টানে, 3 জন পিছন থেকে টানে। এমন একটা গরু কিনে, দুর্বল গরু, যে গরুর উপরে বয়স কত আছে, এরকম দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে না ভাই। কুরবানি দেওয়া লাগবে কেমন, তা সুদুন নাদিরিন, চমৎকার একটা গাভী, আকর্ষণীয়, হুষ্ট দেখতে সুন্দর, কথা বলে ঠিক কিনা? আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখেন না। আল্লাহ কি দেখে? ওয়ালা কি জানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা তোর অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ করি। কথা কয় না কেন? তাহলে কুরবানি হবে কার জন্য? আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, 20,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনের পর রাখি, যদি নিয়ত সই হয়, টাকাটা হালাল হয়, নামাজি হয়ে যদি দিতে পারে, ছাগলের রক্ত জমিনের পর রাখি, আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে নামাজও হবে রবের জন্য, কুরবানিও হবে রবের জন্য। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমি। 3 নম্বরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ও আমার নবী, যারা আপনাকে লেস কাটাতে বংশ বলে আছে, মন খারাপ করবেন না। নবী গো, যারা আপনাকে লেস কাটাতে বংশ বলে, ওদের বংশে বাকি যারা কেউ থাকবে না। নবী গো, আপনি মন খারাপ করবেন না। আপনার শিশু সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা শিশুকালে দিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসা কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী গো, আপনি মনের মধ্যে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দেন। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। সংখ্যা এদিক খেয়াল করেন, 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না তাদের তোমার মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কাতন প্রদর্শন করলো। আমার নবীকে দেখতে কাতুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের ছাত্রীকে আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতা আছে? জোরে বলেন, আছে? সেই নবীকে লিডার মানতে, নেতা মানতে রাজি আছেন কি ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা নবীজির কার্টুন প্রদর্শন করেন, একটা বেটা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার পৃথিবীর 200 কোটি মুসলমান যখন প্রতিবাদের ঝড়ে রাস্তায় নেমে আসলো, আর বলে, ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলা হবে। ওরা ভয়ে তখন কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলে ঠিক কিনা? কিছু ভাই, কিছু শেষ শেষ করে দিচ্ছি, টাইম শেষ। এদিকে খেয়াল করেন, শেষ কথার একটু ফিনিশিং দিলে ভালো লাগবে।